আমার মুর্শিদ কেবলা আমার বাপ, আমার বাপ, আমি একেবারে বাবাই বলি, আমি কোন সময় হুজুর বলি না, বাবা বলি। এটা কইলেও আবার অনেকে সিপ্পা লাগে, আরে আমি বাপ ডাকলে তোর কা খারাপ লাগে? না 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 না, মুসলমানের বাপ বলে তিনজন। কয়জন? এক হলো আদম নবী, আরেক হলো ইব্রাহিম নবী, আরেক হলো যে বেড়া জন্ম দিছে হে বেড়া। কয় বাপ? জোরে কোন কয় বাপ? আচ্ছা, বাপ বলে তিনটা। আর আমি হিসাব কইরা মোটামুটি রিসার্চ কইরা বাপ পাইছি 8টা। কয়টা? আচ্ছা, যদি প্রকৃত পক্ষে একজন মুসলমানের 8টা বাপ হয়, তাহলে এই 8 জনের ভিতরে একজন রে কেউ যদি অস্বীকার করে, তাহলে ওটা কি হালাল না হারাম? কথা কন কি? কোন সন্তান যদি কয় বেটা আমার বাপ না, তাহলে বুঝতে হবে এটা হালাল না হারাম? হারাম। আচ্ছা, আদম নবী হের বাপ মজা লাগে, ইব্রাহিম নবী বাপ মজা লাগে, জন্ম দিছে যে বেটা হে বেটা বাপ, এটা মজা লাগে। ওলি আল্লাহরা বাপ মজা লাগে না। আরে বেকুব, আমার নবী হাদিসে মোবারকে কয় আদম নবীর সৃষ্টির 14,000 বছর আল্লাহ আমারে বানাইছে। তাইলে আদম নবী তোর বাপ, আর আদম নবীর বাপ হইলো আমার নবী। কথা বলেন ঠিক কি না? তাইলে তিনজনের জায়গায় 4 জন হয়ে গেল না? কয়জন হইছে? এ হেতে কয় 3 জন, হেতে 5 জনের বাপ দেয়। যেতে কয় বাপ 3 জন, হে নিজেও 5 জনের বাপ দেয়। প্রমাণ করে দিতাম নি? ইব্রাহিম নবী আদম নবী নিজের জন্ম দৈন্য পিতা। আচ্ছা, যে বেড়িরে বিয়া করছে হে বেড়ির বাপের কি শ্বশুর কাকু কয় না আব্বা কয়? কিরে তুই যে হানা আব্বা কইলি আনন্দাজি কস্তর বাপ বলে 3টা। আমার কথাটা ঠিক আছে বাবা? যুক্তিতে আসে? যুক্তিতে আইয়েনি তো? তুই কলি জীবন ভরা মসজিদের মেম্বার বয়ে ওয়াজ করলি বাপ হইলো 3 জন, বাপ হইলো 3 জন, 3 জন। তো তুই দিবে তোর বউর বাপের আব্বাটা হস বেটা, হে বেটা যায় যদি শ্বশুর খালু জারুডা লয়ে কবে বাইতে পারো? কত না ছুরি লয়ে যাইবো মুরগি জবাই করতে, সেই ছবি গুইরা হে জামার দিকে আইবো। এর কত বড় সাহস আমার খালু কয় আমার জিরে জানি কি রে, ঠিক কি না? এরপরে আরো আইয়েন, হেতে আরো একজনের বাপ দা, হেতের বিয়ার সময় একজন উকিল দিছে না? হে বেটারাও কি কয় উকিল বা না কাকু কয়? বাপ কয়। উকিল বাপেরাও কাকু বলে ছটকানা দিয়া 3টা গুল্লি দেওয়াইবো। তোর বাপ হই গেছে না উকিলের কি কন লাগে? সোর তোর কেডারে কইছে বিয়া করতে? উকিলের কি কন লাগে এটাই জানোস না? তাহলে হে বেড়াই কইলো বাপ 3 জন, হে বেড়াই গিয়া শ্বশুরের আব্বা ডাকে, হে বেড়াই উকিলের গিয়া বাপ ডাকে। তাহলে প্রকৃত পক্ষে হাতে বাপ ডাকে কয়জনের? 5 জনের। হাতে কয় 3 জন? দেখছেন এর মতন মিথ্যুক, ডাহা মিথ্যুক দুনিয়াতে আছে। ডাহা মিথ্যুক, এর মতো মিথ্যুক দুনিয়া তালাশ করলে আর পাওয়া যাইতো না। আচ্ছা আসেন, এবার আমরা 8 জনের হিসাব বাইর করি। কয়জন? আমি লম্বা করবো আলোচনা, আমার বাজানের কোন অসুবিধা নাই। আপনার সমস্যা আছে? সমস্যা আছে? আমি মন বইরা ওয়াজ করার কমলাপুরে সুযোগ করতে পারি না, কিন্তু আজকাল রহমত সুযোগ হয়েছে। আমার বাজানো আছে, আমার গার্জিয়ান আছে। যেগুলি কয় ফিরে করে বাপ ডাহন যাইতো না, ওগুলির প্রকৃত পক্ষে গার্জিয়ান নাই, ওডি এতিম। আমরা এতিম না, আমাদের পীর ও মুর্শিদ আছে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের পিতা মাতা আছে, আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার জন্য আমাদের মুর্শিদ কিবলা আছে। আমরা গার্জিয়ান হারানা, আমরা গার্জিয়ান সহ তোরা হইলি এতিম রোহিঙ্গা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে তোরা হইলি রোহিঙ্গা। হারায়া দেখ, খালি মইরা দেখ, প্রমাণ হয়ে যাইব। এ মুসলমান, 8 জনের আমরা বাপ ডাকতে হবে, 8 জনকে বাপ স্বীকার করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। 1 নম্বরে আমার দয়াল নবী, সৃষ্টির পিতা। 2 নম্বরে আদম নবী, আদম জাতির পিতা। 3 নম্বরে ইব্রাহিম নবী, মুসলিম জাতির পিতা। 4 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু বেলায়েতের পিতা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয়জন গেল? 4। 5 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাম শরীয়তের পিতা। নূহ নবীর আমলে একটা প্লাবন হইছে না? প্লাবন হয়ে পৃথিবী সব শেষ হয়ে গেছে নি? এই ওয়াজ তো বহুত শুনছেন। প্লাবন হয়ে সব শেষ হয়ে গেছে, শুধু নূহ নবী, নূহ নবীর উম্মতেরা ছিল, আর কোন বেঈমান বাচ্চা ছিল? তাইলে ওই সময় আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত ধরে রাখছে কে? নূহ নবী। কে? এইজন্য নূহ নবী ইসলামের পিতা। এডি কত বড় মূর্খ, নিজের বাপের সম্পর্ক খবর রাখে না। হায় রে মাবুদ। তাহলে কয়জন হইলো? 6 নম্বর হইলো যে নিজের জন্ম দিছে। কয়জন?
7 নম্বরে শ্বশুর বেটা, শ্বশুর আব্বা। শ্বশুরের বাপ ডাকবেন, মহব্বত করবেন, নিজের বাপের মতো সম্মান করবেন, ইজ্জত দিবেন। অসুবিধা আছে নাকি? আরে মিয়া মুরগির রান একটা জায়গায় 3টা খাওয়াইবো, ঠিক কিনা? আর দুনিয়া তো লাভ আছে মিয়া, আগেরা তো লাভ আছে। আরেকজন হইল উকিল বাপ। মোট কয়জন হইছে? জোরে কোন কয়জন? 8 জন। তাহলে একজন মুসলমান এই 8 জনকে পিতা স্বীকার করতেই হবে। যে এই 8 জনের পিতা স্বীকার করব না, ওই ব্যক্তি মুসলমান। হেতে আমার পীর ও মুর্শিদের বাপ ডাকলে হের জলে রে। আমার পীর ও মুর্শিদের বাপ দিয়ে 8 জন পাইলাম রে। এবার আমার পীর ও মুর্শিদ আল্লাহর ওলিরা, ওনারা হচ্ছেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তৈরি করার জন্য ইলমে তাসাউফের পিতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইন টোটাল বাপ কয়জন? 9 জন। তার মধ্যে উকিলের বাপ ডাকলে ডাহেন, না ডাকলে না ডাহেন, কিন্তু ওলি আল্লাহ সহ মোট 8 জনের বাপ ডাহনই লাগবে। না ডাক্কা কোন সুযোগ। তবে নবীজির বাপ ডাকবেন। আল্লাহ তো কোরআন শরীফে কইছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ কোরআন শরীফে কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের বাপ না। আরে ব্যাক কল, আল্লাহ আবার কোরআন শরীফেই কইছে নবীজির বিবিরা সমস্ত উম্মতের মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার আব্বার বউ, আপনার আব্বার বিবি আপনার কি লাগে? তাইলে হে বেড়ি জামাই আপনার কি লাগে? বাবা। তো নবীর বিবিরা যদি আমাদের আম্মাজান হয়, সিস্টেমে তো নবীজি আমাদের পিতা, ঠিক কি না? তারপর মৌলবী কইব বুঝাই না, আল্লাহ তারে বুঝ দেখ। জোরে কোন আমিন। আল্লাহ তারে হেদায়েত দেখ। জোরে কোন